হ্যাকাররা বাংলাদেশ ব্যাংকের সিস্টেমে প্রবেশ করতে যে কৌশলটি ব্যবহার করেছিল সেটি ছিল স্পিয়ার ফিশিং নামে পরিচিত এক ধরনের সাইবার হামলা। তারা প্রথমে বাংলাদেশ ব্যাংকের আইটি বিভাগের একজন কর্মকর্তা জুনায়েদ আলমকে তাদের লক্ষ্যবস্তু বানায়। হ্যাকাররা জানত ব্যাংকের নেটওয়ার্কে প্রবেশ করতে হলে আইটি বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তার কম্পিউটার নিয়ন্ত্রণে নেওয়া সবচেয়ে কার্যকর উপায়। সেই পরিকল্পনার অংশ হিসেবে জুনায়েদ আলমের কম্পিউটারে পাঠানো হয় একটি ইমেইল। ইমেইলটি ছিল রাসেল আলহান নামের এক চাকরিপ্রার্থীর পক্ষ থেকে পাঠানো একটি আবেদন, যাতে সংযুক্ত ছিল একটি সিভি ফাইল। কিন্তু এখানে হ্যাকাররা তাদের চৌকস বুদ্ধিমত্তার পরিচয় দেয়। সেই সিভি দেখতে ছিল একদম সাধারণ, কিন্তু তার ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি ম্যালওয়্যার। ফাইলটি একবার খুললেই সেটি কর্মকর্তার কম্পিউটারের মাধ্যমে সাইলেন্টলি প্রবেশ করে পুরো ব্যাংকের নেটওয়ার্কে। একবার নেটওয়ার্কে প্রবেশ করতে পারার পর হ্যাকাররা আর কোনো তাড়াহুড়া করেনি, বরং ধীরে ধীরে নিঃশব্দে তারা ছড়িয়ে পড়ে পুরো সিস্টেমে, ঠিক যেন কোনো শিকারী যে অপেক্ষায় থাকে নিজের মোক্ষম সময়ে। এবং সময় মতো তারা খুঁজে পায় তাদের চূড়ান্ত টার্গেট সুইফট সিস্টেম। হ্যাকাররা বুঝে ফেলে এই জায়গা দখল মানেই সরাসরি ভল্টের চাবি নিজেদের হাতে তুলে নেওয়া।